আমি কালকেও বলেছি, পরশুদিনে বলেছি যে জনগণ এবার ইমান বিক্রি করবে না ইনশাআল্লাহ। এদেশের জনগণ এবার 500, 1000 কিংবা 2000 টাকার কাছে তাদের ইমান তারা বিসর্জন দেবে না। আল্লাহর রহমতে তারা দেয় নাই। যারা দেখেছেন পরিষ্কার। ধরা খাইছে আওয়াল সাহেব, খাইছে ধরা, ধরা খাইছে। এই দেখেন, একবার বলছে 40%, আর একবার বলতেছে 28%। ধরা খাইছেনি। ভোটের হার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এখনো নিশ্চিত করে পার্সেন্টেজ হিসেব বলা যাবে না। আর অ্যাজ ইট ইজ আমরা যেটা পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন কমিশনকে নিয়ে একই তথ্য দিলেন গণ অধিকার পরিষদের তারেক ভাই, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনি এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ধরা খাইছে আওয়াল সাহেব, খাইছে ধরা, ধরা খাইছে। এই দেখেন, একবার বলছে 40%, আর একবার বলতেছে 28%। ধরা খাইছেনি। ভোটের হার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এখনো নিশ্চিত করে পার্সেন্টেজ হিসেব বলা যাবে না। আর অ্যাজ ইট ইজ আমরা যেটা পেয়েছি 28%-এর মতো। পরে সিইসির পাশে থাকা সচিব সহ কর্মকর্তারা সিইসিকে শিখায় দেন 40% ভোট পড়েছে। ধরা খাইছেনি। সবাই বলেন খাইছে ধরা, খাইছে ধরা, আওয়াল চোরা, খাইছে ধরা, খাইছে ধরা, ধরা খাইছে। এইবার আসেন আসল খেলা। ব্রিটিশ পর্যটককে আনছিল শেখ হাসিনা, ভোট দেখানোর জন্য ব্রিটিশ পর্যটক আনছিল। সেই ব্রিটিশ পর্যটক বলছে, আমার ধারণা 6 থেকে 8% ভোট কাস্ট হতে পারে, এর বেশি হওয়ার সুযোগ নাই। সেই পরিমাণ ভোটারদের অংশগ্রহণ আমি পাইনি। খাইছে ধরা, ধরা খাইছে। আওয়াল চোরা, খাইছে ধরা। 28%, 40%। দেখেন, একবার বলছে 28, 5 থেকে সচিবরা শিখাই দিচ্ছে না 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 40। ধরা গেছে। এইবার আসেন আসল কাহিনী। এই ভিডিওটা যে কোনো সময় ডিলিট করে দিতে পারে, আপনারা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে। এই যে নিউজটা বলতেছি না, এটাও ব্লক করা ছিল, এটা ব্লক করা ছিল। আমি পরে ভিপিএন দিয়ে চালাইছি, এই হলো অবস্থা। আমি একটু দেখাচ্ছি। এই যে নিউজ, এই যে এইটা, এই দেখেন উনি কি বলছে, আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার। বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেল খুঁজে পাইছে ব্রিটিশ পর্যবেক্ষক। সে বলছে আমি নর্থ কোরিয়ার মডেল খুঁজে পাইছি। কি পাইছে ওনার নিউজ আমরা একটু পড়ে শুনবো। বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেলের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছে সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যটক জর্জ কোলস। সরকার আমন্ত্রণ করছে, সরকারের ব্যবস্থাপনায় আসছে ব্রিটিশ পর্যটক। সে হাড়ি ভাঙ্গে দিছে, পুরা হাড়ি ভাঙ্গে দিছে। এইবার আওয়াল সাহেব খাইছে ধরা, এনে বলছিল 28, আর একজন সচিব বলতেছে কানে 40 বলে দেন, 40 বলে দেন। কিন্তু হাটে হাড়ি ভেঙে দিছে ব্রিটিশ পর্যটক, যাকে শেখ হাসিনা আনছে। ব্রিটিশ থেকে শেখ হাসিনা আইনা ধরা খাইছে। দেখেন এখানে লেখা আছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যবেক্ষক জর্জ কোলসন তিনি বলেন, আই ফাউন্ড নর্থ কোরিয়া মডেল হিয়ার। রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি অঙ্গিনায় বাংলা আউটলুকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। সারাদিন রাজধানীর ঢাকার 8টি ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি। প্রচুর মানুষ, কেন্দ্রের চারপাশে তরুণ যুবকদের বেপরোয়া চলাফেরা। অনেক জায়গায় তারা আমাকে পেয়ে ঘিরে ধরেছে। আমি তাদের কাছে জানতে চেয়েছি, তোমরা ভোটার কিনা, তোমাদের হাতে ভোটার শনাক্তকরণ চিহ্ন কই? তারা আমাকে সে চিহ্ন দেখাতে পারে নাই। অনেক লোক
কিন্তু খুব কম লোকই তাদের মধ্যে ভোটার, অর্থাৎ ভোটার নাই, সব ভাড়া করা লোক দিয়া ঢুকায় রাখছে শেখ হাসিনা। 8টা কেন্দ্রে ঘুরে দেখেছে জর্জ কোয়েলসন। আমরা আরো দেখব, গুরুত্বপূর্ণ খবর আছে এখানে। সে বলছে, দেখেন এই যে জীবনের প্রথম এখানে অনেক শিশুদের ভোট দিতে দেখেছি, জীবনের প্রথম অনেক শিশুদের ভোট দিতে দেখেছি। এইবারের নির্বাচন হলো বাচ্চা লীগের নির্বাচন, এইবারের নির্বাচন শিশু লীগের নির্বাচন। এই বাচ্চা লীগ এবং শিশু লীগের নির্বাচনের জন্য শেখ হাসিনার বিচার হবে, কারণ সারা বিশ্বে শিশু শ্রম নিষিদ্ধ। শেখ হাসিনা এই নির্বাচনে শিশু শ্রমকে কাজে লাগিয়েছে ভোট চুরি করার জন্য। জীবনে প্রথম এখানে অনেক শিশু ভোট দিতে দেখেছি, এটা খুবই কৌতূহলের বিষয়। আই ফাউন্ড হিয়ার লং লাইন বাট মিনিমাম ভোটার্স, বলছে লম্বা লাইন খুঁজে পেয়েছি কিন্তু মিনিমাম ভোটার্স। আই থিঙ্ক দিস মে অন ওয়ান পার্টি ইলেকশন, আমি মনে করি এটা ওয়ান পার্টি ইলেকশন। নো অপোজিশন, আই ডাজন্ট ফাউন্ড এনি কম্পিটিশন হিয়ার, এখানে কোনো কম্পিটিশন পাওয়া যায়নি। বাট দ্য রুলিং পার্টি লিডার্স সাপোর্টার্স ওয়ার ভেরি অ্যাক্টিভ, লিডিং পার্টির সাপোর্টার লিডার তারা খুবই অ্যাক্টিভ ছিল। বাংলা আউটলুককে তিনি আরও বলেন, যারা ভোট বর্জন করেছে তাদেরকেও কোথাও আমি খুঁজে পাইনি, কোনো কেন্দ্রেই ভোটারদের বাধা দিতে দেখিনি। আমি শুনেছি রাশিয়া ও চায়না এই নির্বাচনকে সমর্থন করে, আমি তো এখানে কোনো গণতন্ত্র দেখি না। সারাদিন যতগুলো কেন্দ্র আমি ঘুরেছি তাতে আমার ধারণা 6 থেকে 8% ভোট কাস্ট হতে পারে, এর বেশি হওয়ার সুযোগ নাই। সেই পরিমাণের ভোটারদের অংশগ্রহণ আমি পাইনি। এই কথাটা কে বলছে? এই কথাটা কে বলছে বলেন? এই কথাটা বলছে জর্জ কোয়েলসন। সে বলছে আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার, ব্রিটিশ পর্যটক জর্জ কোয়েলসন। এইবার আওয়াল সাহেব কি বলবে? ভোটের হার 40% নাকি 28%? কানে কানে বলে দিচ্ছে যে, কানে কানে কি বলে দিচ্ছে? 40%। এখনো যারা শেয়ার করেননি তারা শেয়ার করে দেন, আরো গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো, আরো তথ্য দেখাবো। সবাই শেয়ার করেন, শেয়ার করে সব জায়গায় ছড়াই দেন, পারলে ডাউনলোড করে পোস্ট করেন। কাউকে কপিরাইট দেব না আমি, এই ভিডিও কপিরাইট ফ্রি। চোর ধরতেছি আমরা, চোর ধরতেছি। আরেকটা আছে দেখেন, একটা নিউজ ডিলিট করে দিছে অলরেডি, একটা নিউজ ডিলিট করে দিছে 5000 এগুলো বারবার ব্লক করে দিচ্ছে। যেই নিউজই শেখ হাসিনার বিপক্ষে এইটাই ডিলিট করে দিচ্ছে, এইটাই ব্লক করে দিচ্ছে। আমরা একটু রিলোড দিয়ে দেখি একটু দাঁড়ান, এটা আসবে, আসছে মাঝে মাঝে আসছে না। এখানে কি লিখছে? 2 ঘন্টায় কোনো ভোটই পড়েনি, একা একা ভোট দিতে লজ্জা লাগে তাই ভোট দেইনি। এটা কে বলতেছে? ভোটার বলতেছে, নিউজ বাংলা আউটলুক। 2 ঘন্টায় কোনো ভোট পড়েনি, একা একা তাই ভোট দিতে লজ্জা লাগে তাই ভোট দেয়নি। এই নির্বাচন দেখেন, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেইখানে একজন ভোটার বলছে 2 ঘন্টায় কোনো ভোট পড়েনি তাই একা একা ভোট দিতে লজ্জা লাগে। এইবার 2 ঘন্টায় যেখানে কোনো ভোট পড়েনি, আওয়াল সাহেব আপনার ছবি আমাদের বাড়িতে ঝুলায় রাখবো। আজীবন ভোট চোরের সহযোগিতা করেছেন একজন ভোট চোরের সহযোগী ব্যক্তি আওয়াল সাহেব। উনি দেখেন 28% ভোট পেয়েছে, 28% বলছে, এইটাও চুরি। বলছে অ্যাজ ইট ইজ, আমরা যেটা পেয়েছি সেটা হলো 28%। সচিবরা কানে কানে বলছে 40%। খাইছে ধরা, সবাই বলেন খাইছে ধরা, ধরা খাইছে আওয়াল সাহেব, ধরা খাইছে। নিউজ হয়েছে 2 ঘন্টায় ভোট পড়েনি, লজ্জা লাগে, ভোট পড়েনি লজ্জা লাগে, ভোট দেয়নি লজ্জা লাগে, খাইছে ধরা 28%, 40%। আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া ইলেকশন হিয়ার। এই দেখেন, আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার, ব্রিটিশ পর্যটক জর্জ কোয়েলসন। এই ব্যক্তি কই থেকে আসছে জানেন? এই ব্যক্তি কই থেকে আসছে? এই দেখেন, এই ব্যক্তি কই থেকে আসছে? বাংলাদেশে উত্তর কোরিয়া মডেলের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যটক
জেজ কোলসন তিনি বলেন, আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার। রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সামনে বাংলা আউটলুককে সাক্ষাৎকার দেন এবং সর্বশেষ বলেন এইখানে 6 থেকে 8% বেশি ভোটের সুযোগ নাই, এর বেশি হওয়ার সুযোগ নেই, সেই পরিমাণ ভোটারদের অংশগ্রহণ আমি পাই নাই। এইটা যদি ঢাকার অবস্থা হয়, ঢাকার বাইরের কি অবস্থা বলেন? 40% ভোট পড়েছে। আওয়াল বলে 28%, সচিব বলে খাইছে ধরা, ধরা খাইছে নি। সবাই লাইভে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। বড় প্রশ্ন যেটি বলেন না কেন, যেটি ভেঙে দিয়েছে এই প্রথাকে, সেটি হচ্ছে আওয়ামী লীগের 30% ভোট। আওয়ামী বুদ্ধিজীবী যারা, গণমাধ্যম, মিডিয়া কর্মী, তারা কিন্তু বরাবরই এই কথাটি বলে যে বাংলাদেশে আওয়ামী লীগের 30 থেকে 35% জনসমর্থন আছে, বলে না? তো আজকে আমার প্রশ্ন, এই যে আওয়ামী লীগের 30 থেকে 40% জনসমর্থন কিংবা 35% জনসমর্থন, এই 30-35% ভোটার গেল কই? তারা কেন ভোট কেন্দ্রে গেল না? কেন তারা ভোট দিল না? আজকে সর্বসাকুল্যে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছে 5 থেকে 6% মানুষ অনলি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 5 থেকে 6%-এর বেশি ভোট সারা বাংলাদেশে কাস্টিং হয় নাই। আমরা সকাল থেকে আজকে তথ্যপাত্র অ্যানালাইসিস করতেছি, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ডকুমেন্টস আমাদের হাতে আসছে, একটা দুইটা নয়, হাজার হাজার ভিডিও, লাইভ, সচিত্র তথ্য সহ সারা বাংলাদেশের 64 জেলার তথ্য আমরা কালেক্ট করেছি। আপনারা চাইলেই আমরা দেখাতে পারবো, 64 জেলার তথ্য আমাদের হাতে আছে। আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, 5 থেকে 6%-এর বেশি ভোট কাস্ট হয় নাই। তাও কারা? যারা একদম হাইব্রিড আওয়ামী লীগ, তারা ভিতরে গিয়ে ভোট দিয়েছে। এই 5 থেকে 6% বেশি মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। এখন প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের বাইরে লম্বা লম্বা লাইন দেখা গিয়েছে, এরা কারা? হ্যাঁ, লম্বা লম্বা লাইন দেখা গিয়েছে, তবে তারা ভোটার নয়, তারা আওয়ামী লীগের ডামি লাইন, কৃত্রিম লাইন। ইতিমধ্যেই গণমাধ্যমে দেখেছেন, গণমাধ্যমকে দেখানোর জন্য, জনগণকে দেখানোর জন্য, আন্তর্জাতিক বিশ্ব বা পর্যবেক্ষক যারা আসছে ভাড়াটিয়া, তাদেরকে দেখানোর জন্য আওয়ামী লীগ ভাড়াটিয়া লোক এনে বাইরে লাইন দাঁড় করিয়ে দিয়েছে। আজকে আমি স্যালুট জানাই 3টা ব্যক্তিকে, 3টা গণমাধ্যমকে সবচাইতে বেশি স্যালুট জানাবো। একটি হচ্ছে খালেদ মহিউদ্দিন, জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান, বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই। দ্বিতীয়, যমুনা টেলিভিশন, তারা আজকে যা দেখিয়েছে, স্যালুট তাদেরকে আমাদের। আর 3 নম্বর স্যালুট জানাবো এই সময়ের সবচাইতে সাহসী কণ্ঠস্বর, মজলুমের পক্ষে যারা কথা বলে, দৈনিক মানব জমিন পত্রিকা। এই 3টিকে আমি আলাদাভাবে আজকে স্যালুট জানালাম, ধন্যবাদ জানালাম, কারণ আজকের এই প্রহসনের, এই ডামি নির্বাচনের প্রত্যেকটি ফাঁক ফোকর আজকে এরা সবচাইতে বেশি তুলে ধরেছেন। এই যে ডামি নির্বাচন বাইরে আওয়ামী লীগ বানিয়েছে, এই ডামি নির্বাচন এবং ডামি লাইন, এই লাইনে অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে, লাইভে খিচুড়ি বিতরণ করা হচ্ছে, খিচুড়ি পার্টি, বিরিয়ানি পার্টি। এই বিরিয়ানি দিতে গিয়ে মারামারিও হয়েছে, আজকে বেশ কয়েকজন খুন হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। কেন আহত হবে? কেন মানুষ খুন হবে? আজকে তো বাংলাদেশের মোটা দাগে বড় কোনো দল, প্রধান বিরোধী দল যারা, তারা কেউ এই নির্বাচনে যায় নাই। আওয়ামী লীগের নির্বাচন হয়েছে, এই নির্বাচনেও কেন মানুষ মারবে? কেন মানুষ হত্যা হলো? এই হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে। প্রত্যেকটি হত্যার দায় শেখ হাসিনার, প্রত্যেকটি মৃত্যুর দায় শেখ হাসিনার। তিনি কোনোভাবেই এই মৃত্যুর দায় এড়াতে পারেন না। আজকে আমরা আনন্দিত, আমরা স্যালুট জানাই জনগণকে। জনগণ আজকে যেভাবে এই ডামি প্রহসনের নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা, যাই নাই। আমি কালকেও বলেছি, পরশুদিনে বলেছি যে জনগণ এবার ইমান বিক্রি করবে না ইনশাআল্লাহ। এদেশের জনগণ এবার 500, 1000 কিংবা 2000 টাকার কাছে তাদের ইমান তারা বিসর্জন দেবে না। আল্লাহর রহমতে তারা দেয় নাই। যারা দেখেছেন পরিষ্কার। অনেকেই এটা আশঙ্কা করেছিলেন যে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে 2000, 3000, 4000 টাকা করে দিচ্ছে।
শুধুমাত্র ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য। আমি বলেছিলাম ভাই, হতাশার কোনো কারণ নেই। এদেশের গণতন্ত্রকামী মানুষ এবার তাদের ইমান বিক্রি করবে না টাকার কাছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, মানুষ ইমান বিক্রি করে নাই, এদেশের জনগণ ইমান বিক্রি করে নাই, তারা তাদের ইমান ঠিক রেখেছে। আওয়ামী লীগের পতন অবশ্যম্ভাবী হবেই হবে। আজকে সারা বাংলাদেশের জরিপ দেখেন, আজকে গণমাধ্যমগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, গণমাধ্যমগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, দু একটি ছাড়া, যারা একবারই আওয়ামী লীগের খাঁটি দালাল এজেন্ট, এরা ছাড়া। ওভারঅল আজকের যে গণ কারফিউ সেটি শতভাগ সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে আজকে বেশ কয়েকটি মুনাফিকের চূড়ান্ত পতন হয়েছে। তার মধ্যে একজন হাসানুল হক ইনু, জাসদের সভাপতি। এই হাসানুল হক ইনু আজকে তার স্বতন্ত্র প্রার্থী যিনি দাঁড়িয়েছিলেন তার কাছে হেরেছে। নৌকা নিয়ে হাসানুল হক ইনু হেরেছে তার আসনের স্বতন্ত্র প্রার্থীর কাছে। মেননের কি খবর এখনো শুনি নাই। তবে এই যে মুনাফিকরা, এদের পতন হবে এভাবেই। সরকারি টাকায় হজ করেছে, আর হজ থেকে আইসাই ইসলাম মানে মুসলমানদের বিরুদ্ধে এমন কোনো বক্তব্য নেই যা এই ইনু মেননরা দেয় নাই। তারপরে আবার দিনে 360 বার বিএনপি জামাতের বিরুদ্ধে তসবি জপে। এই ইনু বলেছিল, আমি বেঁচে থাকতে বিএনপিকে ক্ষমতায় আসতে দেব না, জামাতকে ক্ষমতায় আসতে দেব না। তো এখন ইনুর কি অবস্থা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।